আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বিয়েবাড়ির স্বাদে বিফ ভুনা রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। যারা এখনও আমার ভিডিওটিতে লাইক দেননি তাদের কাছে অনুরোধ করব লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। মাংসের স্পেশাল মশলা তৈরির জন্য এখানে আমি নিয়েছি 4 টুকরা দারুচিনি, একটি জয়ফলের 4 ভাগের 1 ভাগ, একটি কালো এলাচ, একটি স্টার অ্যানিস মশলার হাফ অংশ, 8 থেকে 9টি লবঙ্গ, 1 চা চামচ গোলমরিচ, 7টি সাদা এলাচ এবং একটি জয়ত্রী ফুলের 4 ভাগের 1 ভাগ। এখন সবগুলো মশলাকে আমি রোদ্রে 5 মিনিট গরম করে নিয়েছি। দেন ব্লেন্ডারে এভাবে ব্লেন্ড করে নিলাম। একটি মাঝারি সাইজের পাকা টমেটো আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করার সুবিধার্থে সামান্য কিছু পানি অ্যাড করতে পারেন। চলে যাচ্ছি মূল রান্নায়। রান্নার জন্য এখানে একটি পাতিল নিয়েছি আর পাতিলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা এবং সয়াবিন তেলের মিক্সড এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করে নেব। দেন একটি ছাঁকনির সাহায্যে আমি বেরেস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। দিচ্ছি 2টি তেজপাতা এবং 1 কাপ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলোকে হালকা কালার পরিবর্তন হওয়া পর্যন্ত ভেজে নেব। দিচ্ছি 1 টেবিল চামচ উঁচু করে বাটা মশলা। দিচ্ছি 1 টুকরো থেতো আদা এবং 2টি থেতো রসুন। মশলায় এভাবে রসুন এবং আদা থেতো করে দিলে কি হয় যে মশলা থেকে স্ট্রং ফ্লেভার পাওয়া যায়, যার কারণে মাংস খেতে অনেক ভালো লাগে। দিচ্ছি স্বাদ মতো লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 1 টেবিল চামচ উঁচু করে ধনিয়া গুঁড়া। দিচ্ছি মাংসের জন্য যে স্পেশাল মশলা তৈরি করে রেখেছিলাম সেটি। এখানে আমি সম্পূর্ণ মশলা একসঙ্গে ব্যবহার করব না, কিছুটা রেখে দেব পরবর্তীতে ব্যবহারের জন্য। এখন সবগুলো মশলাকে আমি ভালোভাবে মিক্সড করে নেব। দেন এখানে আমি কিছুটা পানি অ্যাড করলাম মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আমার মশলা কষা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব টমেটো, যে টমেটোটি আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই টমেটোকে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। যারা মাংসের টক খেতে পছন্দ করেন না তারা এক্ষেত্রে 1 টেবিল চামচ চিনি অ্যাড করবেন। আবার চাইলে টেস্ট বাড়ানোর জন্য আপনারা কিছুটা টক দইও অ্যাড করতে পারেন। তবে আমার মাংসে বিভিন্ন উপকরণ ভালো লাগে না, যার কারণে আমি এগুলো অ্যাড করলাম না। দিচ্ছি পরিমাণ মতো মাংস। এখানে মেবি 1 কেজির একটু উপরে হবে গরুর মাংস। এখন মাংসটিকে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নেব। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা তৈরি হবে ইনশাআল্লাহ। আর ভালো লাগা তৈরি হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আমি এখানে 2টি ধাপে মাংসটিকে কষিয়ে নেব। যেহেতু আমি গরুর মাংস রান্না করছি এবং আমি প্রেসারে সিটি দিয়ে নেব না, তাই এখানে আমি 2টি ধাপে মাংসটিকে কষিয়ে নেব। মাংসের জুসিনেস একটা কালার চলে এসছে আর মনে হচ্ছে শেষ পর্যন্ত রান্না করব না, এখনই খাওয়া শুরু করব। যাই হোক, আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে নিলাম। আমি এখানে 2 বার পানি দিয়ে সেদ্ধ করে নেব, অল্প অল্প পানি দিয়ে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। মাংসটিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন পুড়ে লেগে না যায়। অনেক সময় দেখা যায় যে যারা পিকনিকে রান্না করে অর্থাৎ যারা ফিক্সড খায় তাদের মাংস রান্নার ক্ষেত্রে শেষ পর্যন্ত এরকম একটা কালার আসে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। আমি এখানে খুব বেশি গরম পানি অ্যাড করব না, কারণ আমি 2 বারে মাংসটিকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আমি যেটুকু পানি ব্যবহার করেছি এতেই গ্রেভি থাকবে, আবার এতেই রান্না হয়ে যাবে। এখন হাই হিটে রান্না করে নেব 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচকে আমি 2 দিক থেকে কেটে নিয়েছি যেন ঝাল এবং সুঘ্রাণ দুটোই বেরোতে পারে, এবং দিয়ে দিলাম অবশিষ্ট যে মশলা রেখেছিলাম সেই মশলা। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 5 মিনিট। এখন 5 মিনিট পর ফিরে এসেছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো
পেঁয়াজের বেরেস্তা আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি। এখন ঘি এবং পেঁয়াজের বেরেস্তাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সঙ্গে মিক্সড করে নেব। দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। এই সময় ভাজা জিরার গুঁড়া অ্যাড করলে মাংস থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হয়, যার কারণে তরকারি খেতে অনেক ভালো লাগে। এখন চুলাটিকে বন্ধ করে আমি 5 মিনিট দমে রাখব। ফিরে আসলাম 5 মিনিট পর। আমি রান্নার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এটা হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, জাস্ট ওয়াও। তো আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আর সবাই আমার পাশে থাকবেন।